আমার ছোট ভাই আলামিন ডুম্বরে বলে গতকালকে সন্ত্রাসীদের গুলি এবং ধারালো অস্ত্র কুপায়ে তাকে নিহত করা হয়েছে। আমার জানা মতে আমার ছোট ভাই ঘের আছে, বাদামতলা ওইখানে একটা ঘের আছে, ঘের করে মাছের ঘের। এইভাবেই সারাদিন তার দিন পার করে, কিন্তু কীভাবে কি এই ঘটনা ঘটছে আমি সুনির্দিষ্টভাবে কিছুই সঠিক জানি না। তবে আমার ছোটো ভাই আগের থেকে আগে দেখা যাচ্ছে টুকটাক একটু তার বিরুদ্ধে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন থাকতো, কিন্তু যথেষ্ট আগের থেকে সে ভালো পথ বা ঘের ব্যবসা এগুলোই করতেছে। সে এখন সে বাদামতলা দিয়ে থাকে, ওইখানে কীভাবে কী হয়েছে এটা আমি জানি না এবং আমি কাউকে এই কথা। তবে হয়তো আমার মনের ধারণা, হয়তো আমি জানি না ঘের সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা বা আপনার তাদের পূর্ব কোনো শত্রুতা আছে কিনা, আমি এই বিষয়ে কিছু আমার অবগত নাই, আমি এটা জানা নাই আমার। আমি মৃত্যুর ঘটনাটা আমি হঠাৎ আমার একটা ছেলে সোহাগ নাম, সে আমাকে বলে মোবাইলের ছবি সহকারে এসে বলে, কাকা এরকম আপনার এই যে দেখেন তো এই আলামিনের ছবি কিনা দেখেন তো। তখন আমি দেখে আমি ওর যেহেতু ওর গায়ে একটা ছিল গেঞ্জি ছিল, গেঞ্জিটা পরতো খুব সময় আমি দেখতাম, তখন আর কি আমি বলছি যে হ্যাঁ এটা আমার কাছে সেই আছে, তা আমার কাছে সন্দেহ আছে। তারপর আমি তাড়াতাড়ি দ্রুত আমাদের আশেপাশে কিছু লোকজন নিয়ে আমি এখানে যাই। তার আগে দেখি প্রশাসনিক লোকজন, মেলাকে লোকজন আছে, দেখে আমি চিনতে পারি আমার এই ছোটো ভাই। এই আমি জানি না, আমি এরকম ধারণা করতে পারতেছি না যে আমি তো এরকম কিছু শুনিও নাই যে কারোর সাথে মারামারি ধরাতে, তাও আমি কোনো কিছু শুনিনি, যার কারণে আমি ক্লিয়ার বলতে পারতেছি না যে কে বা কারা এর সাথে জড়িত। সিএনজিওয়ালা ওই সেই আমার সাথে নিয়ে যায়, যা আমি ওইখানে দেখি, কিন্তু আমি বুঝতে পারি না যে ওই জায়গাটা তো আমাদের অপোজিট সাইড, উল্টো সাইড, আমি তো বুঝতেছি না, যেহেতু ওর ঘের বাড়ি হলো বাদামতলার ওই সাইডে, ওই সাইডে কেন গেছে এটা আমার জানা নেই। আমার সাথে থাকতো বলতে ও তো আপনার মাঝে মাঝে বাড়ি আসতো, এসে হয়তো দুপুর হয়তো একবেলা খাইয়ে চলে যাইতো। তো ওর সাথে আমার সেরকম কোনো কথাবার্তা হইতো না, যেহেতু আমি দোকানদারি করি, ফুলবাড়ি গেটে আমার দোকান। থাকতো কোথায় অধিকাংশ সময় বাদামতলা ঘেরেই থাকতো। ঘর উঠাইছে, 2টা চকিও কিনছে যে ওইখানে থাকে, যেহেতু ঘেরের ব্যাপার, মাছ টাছ আছে, খাবার টাবার থাকে, এগুলো পাহারা দেওয়া লাগে। ঘের নিচে কতদিন? ঘের নিচে এই 5 তারিখের পরে 7-8 মাস হয়তো হয়েছে। এর আগে কি করতো? এর আগে সিএনজি চালাইতো। সিএনজির বর্তমানে আবার এই যে সিএনজি যে সব মাঝখানে সম্মেলন করেছে, সে সম্মেলনে সে আছে, বা এখন কিছু বুঝতেছি না যে সিএনজি বাদ দিয়ে এখন আপনার ওই ঘের করতেছে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে সিএনজি বাদ দিয়ে যে এইগুলো করতেছিস, এই জায়গায় দাদা এই জায়গা ভালো অবস্থায় আছি, এটা তো ভালো সঠিকভাবে সঠিক পথে আয় করার মতো একটা অবস্থায় আমি দিকে রিলিজ নিয়ে ই করতেছি। তা আমি যেহেতু আমার ছোটো ভাইয়ের সাথে আমার কথাবার্তা খুব কম হইতো, যেহেতু আমি ব্যস্ত থাকতাম সবসময়ের জন্য, যার কারণেই